মুখের উপরে বসছিস, ওই তো নামিয়ে দিয়েছি, মুখের উপরে বসছিস কেন? হাঁচু লাগবে না আমার? দেখো কেমন করে দেখছে, দেখো আমার দিকে তাকিয়ে, কোলে আসবে, দেখেছো বলে। কি হয়েছে বাবা? আর এখানে এই যে যেমন খায় করে থাকছে, দেখো খাইয়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু খাইয়ে দিচ্ছে। সকালে উঠে কিন্তু আমি খাইয়ে দিয়েছি একবার, আর ছেলে মেয়ে খাইয়ে দিচ্ছে, অনেকবার করে খাইয়ে দিয়েছে। যখন এসেছিলো একদম নির্জীব ছিল না, কথাই বলতে পারলাম না, আর এখন দেখো কি সুন্দর ডাকছে। শিখে গেছে প্রায় ওরা। টুটু 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 টুটু। আর আমার টুটুকে কিন্তু খুব ভালোবাসা দেবে তোমরা, তাই না? অনেক অনেক ভালোবাসা দিবে। টিট 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 টিট। টুটু। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর গরমের ভেতরে দেখো আমি চুল কোথায় বেঁধেছি। তো যাই হোক, আজকে তো যাচ্ছি আমরা গ্রাম ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে। তো দেখো আমাদের লাগেজ কিন্তু অর্ধেক প্যাক হয়েছে, অর্ধেক কম লাগেছে। আর আমাদের তালুটা দেখো কোথায় বসেছে, আর পুরো ঘর দেখো পুরো ছিটানো। এখন সব প্যাকিং হচ্ছে। তোর মা না করলো, প্রকাশের মা না করলে যাওয়ার কথা। ওই যে সব ভালোবাসি সারা তুলে দিলে আসবে। চলো চলো। আমরা সব ভরে নিয়ে আছিস, ও কিছু রাখিস নাই? না, একবার তাহলে সাবধানেও রাখতে আসিস নাই? ওগুলো কী কয়, ছোলাও রেখে আসিস নাই? কে খাবে? তুমি তোমার শাশুড়ি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, ভিডিওটা তো শুরু করেছিলাম সকাল থেকে, কিন্তু কন্টিনিউ চালাতে পারিনি। তো এখন বাজে বিকেল 4:30 মতো। তো এই সময় থেকে দেখো আবার ভিডিও করছি। আর এটা তো তোমরা অনেকে দেখে চিনতেই পারছো, শুধু উপর থেকে পৃথিবীটা মানে হটিয়ে দিয়েছে। এটা গঙ্গারামপুর। আর গঙ্গারামপুরে কিন্তু এই জিনিসটা দেখা যায় ক্ষুদিরাম মার্কেটের পাশে, একদম চৌরাস্তার পর। তো উপরে যে পৃথিবীটা ছিল, সেই পৃথিবীটা কিন্তু হটিয়ে দিয়েছে যখন থেকে মানে বিজেপি সরকার এসেছে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু গ্রাম ছেড়ে শহরের দিকে, আবার মানে দিল্লির দিকে চলে আসি। তো মন তো অনেকই খারাপ, মুখটা দেখে ঠিকই মানে বুঝতেই পারছো তোমরা। তো কান্নাকাটি করেছি, যে চোখ টোক ফুলে গেছে। আর সবাইকে ছেড়ে আসতে না ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি করার, কিছুই করার নেই, আসতে তো হবেই। কর্মজীবী, সেখানে তো আসতে হবে। এগুলো বলে আর কী লাভ বলো? তো ছেলে মেয়ের স্কুল আছে, মেয়েকে গিয়ে স্কুলে ভর্তিও করতে হবে। ছেলের তো স্কুল থেকে বই টই নিয়ে আসা হয়েছিল। ছেলেরও ক্লাস শুরু হয়ে গেছে, 1.5 মাস ক্লাস হয়ে আবার স্কুল ছুটি পড়েছে। আমরা যাচ্ছি যে ছেলে মেয়ের মানে মেয়েকে স্কুলে দেবো, এবং ছেলে স্কুলে যাবে 1 তারিখ থেকে ছেলেরও স্কুল খুলবে। তো সেই জন্য আরও যাওয়া। তো আমার এখানে একটু কাজ ছিল, তো কাজটা না করেই যাচ্ছি, কারণ যদি সেইটার জন্য যদি থাকি তাহলে অনেকটা আরও লেট হয়ে যাবে। তো মেয়ের দিকে দেরি হয়ে যাবে, কারণ মেয়ের অ্যাডমিশন করানো আছে 11 ক্লাসে। তো যাই হোক, মনটা খুবই খারাপ, সবাইকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। আর এদিকে তো মা চলে গেছে 2 দিন আগেই, দেখতে পেলে তোমরা আগের ভিডিওতে। আর এই যে আমরা কিন্তু স্টেশনে এসে বসে আছি। আর স্টেশনে এসেছে যে আমি, যে এখানে আছে আমার ভাসুর, যে মানে যার রিক্সাতে এসেছি, এবং আমার জামাই, ভাস্তি জামাই এসেছে, ভাস্তা ব্যাটার বউ এসেছে, ভাস্তা এসেছে,
আর এদিকে রাস্তাতে যেতে যেতে আমার দেওরের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো আমার দেওরও দেখো আমাদের সঙ্গে চলে এসেছে। আর আমার মনটা দেখো এতটা পরিমাণে খারাপ, মানে আমার একটুকুও গ্রাম ছেড়ে আসতে ইচ্ছে করছে না। যাই বলো, এই শহরে এসে রুমে বন্দি থাকা আর গ্রামে খোলাখালা জায়গাতে থাকার মধ্যে অনেক কিন্তু তফাৎ আছে। তো এই যে এটা কিন্তু আমার ভাস্তা লজ্জা পাচ্ছিল। আর এই যে ভাস্তে ব্যাটার বউ, মানে আমাদের বৌমা, ওনাকে তো অনেকবার দেখেছো আগের ব্লগে। আর এই যে জামাই, উনিও লজ্জা পাচ্ছে ভীষণ। আর আমার ছেলে দেখো এখানে অ্যাক্টিং করছে, মানে সবার মন খারাপ তো একটু হাসাচ্ছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু ট্রেনটাও চলে এসেছে। আর আমরা জানো আর 10 মিনিট যদি লেট হতাম তাহলে কিন্তু আমরা ট্রেনটা পেতাম না, কারণ বাড়ির থেকে বেরোতেই আমাদের লেট হয়ে গেছে অনেক। তো এদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মেয়েরও মনটা খুবই খারাপ, কিন্তু খারাপের সাথে সাথে আমার মেয়ের মনে একটু খুশিও আছে, সেই পুরনো বন্ধু বান্ধব ফিরে পাবে, স্কুল পাবে। ওর তো মানে কি বলবো, বলছে মা আমি দুরাহে মানে ফেসে গেছি, গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এবং ওখানে গেলে আমার পড়াশোনা, এমনি এখানে থাকলে পড়াশোনাটা সেরকম হবে না, আর 2 বছর ওখানেই পড়ে আসি। তো এই যে দেখো ট্রেন চলে এসেছে। আর কি স্পিডে যাওয়া হচ্ছে, কারণ ট্রেন কিন্তু 5 মিনিটের বেশি গঙ্গারামপুর স্টেশনে থামে না। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু আরও 2টো বগি পরে আমাদের বগিটা ছিল। তাই দেখো আমরা কি স্পিডে কিন্তু এসেছি, এবং এসে আমরা ট্রেনে চড়তেই ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। কিন্তু সবাই ছিল দেখে দেখো হাতে হতে কিন্তু আমাদের লাগেজগুলো ভেতরে মানে ট্রেনের মধ্যে দিয়েছে, পরে কিন্তু আমরা সেট করেছি। শুধু বাস আমাদের বগিটা দেখেই আমরা উঠেছি। আর দেখো ওঠার সঙ্গে সঙ্গে ট্রেন কিন্তু বেশি কিন্তু থামে, মানে ট্রেনে আমরা উঠতেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর কি বলবো তোমাদেরকে, যখন ট্রেনটা ছাড়লো মনে হচ্ছে যে আমাদের হৃদয় থেকে হয়তো কিছু আলাদা হচ্ছে। তো যাই হোক, ওটার বলে লাভ নেই, এখনও দেখা যাক আরও 2 বছর দিল্লিতে তো মানে থাকার ইচ্ছে করে না, ভাবছি 2 বছর পর একেবারে চলে আসবো। এখন দেখা যাক, মেয়ের উপর নির্ভর, মেয়ের কি বলে। কারণ মেয়ে এবারই ভাবছিলাম যে মেয়েকে গ্রামে গিয়ে ভর্তি করব 11-এ, এখানে আর আসবো না, দিল্লিতে আর আসবো না। তো মেয়ে বলছে মা 2 বছর পড়বো আমি দিল্লিতেই, কারণ ইংলিশ মিডিয়ামে পড়ে অভ্যস্ত ছোটোর থেকেই। তো ওই জন্য ও এখানেই আসতে চাইছে বারবার। আর এখানে সব কিছু চেনা জানা, হিন্দি ইংলিশ এখানে পড়ে। আর গ্রামে গেলে তো আর হিন্দি ইংলিশ নেই, গ্রামে বাংলা। তো সেই জন্য সব থেকে বড় সমস্যা বাংলা নিয়ে, কারণ ও বাংলাটা সেরকমভাবে কিন্তু পড়তে পারলেও লিখতে পারে না। যেমন আমরা হিন্দি লিখতে গেলে একটু আটকে যাই, বলতে পারি পড়তে পারি, কিন্তু লিখতে গেলে একটু সমস্যা হয়। তো সেই রকমই আমার মেয়ের ব্যাপার। দেখো বন্ধুরা, আমরা কিন্তু আছি ট্রেনে। আর এই যে দেখো ট্রেন চলছে, তো এইমাত্র খাওয়া দাওয়া হলো। আর এখন খাচ্ছি আমরা পেয়ারা। আচার খেয়েছি, দেখো পুরো হাতে আচার লেগে আছে, মিষ্টি আচারগুলো মা বানিয়ে দিয়েছে। আর এখন কিন্তু খাচ্ছি পেয়ারা। এই যেদিকে ছেলে খাচ্ছি, মেয়ে উপরে। তাহলে বন্ধুরা শুভ দুপুর। আর দেখো দুপুর হয়ে গেছে, আর ট্রেন জানি না কোথায় দাঁড় করে যাচ্ছে, কোথায় যে দাঁড়িয়ে আছে কে জানে। কিন্তু যাই হোক, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব বেশ ভালোই লাগছে। আর দেখো 1 ফুটি কিন্তু দই খেয়ে নিলাম। গরম তো আসেই, তার উপরে কিন্তু হাওয়া ভীষণ হাওয়া লাগছে। 4 সাইডে কিন্তু খুব সুন্দর। ওই সাইডে দেখলাম বাবলার বাগান, আর এই সাইডে শুধু নিম গাছ। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কিন্তু বসে বসে দেখো 1 ফুটি দই কিন্তু খেয়েই নিচ্ছে। তো দেখো এটা কিন্তু পরের দিন দুপুরবেলা। আর ভাস্তি জামাই দিয়েছিল দই কিনে, ক্ষীর দইগুলো হয় না গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই, সেগুলোই দিয়েছিল। তো নিয়ে আসবো দিল্লিতে। তো এখন আস্তে আস্তে হঠাৎ আমার মানে বরের চোখ গেছে খুঁটির দিকে, তো দেখছে ছাতা ধরে গেছে, মানে কেমন যেন ফাঙ্গাস লেগে গেছে। তো বলছে দই কালকে গিয়ে মানে যেতে যেতে কখন নামবো তার ঠিক নেই, এখন বাজে মাত্র 1টা, তো যেতে যেতে আরও লেট হয়ে যাবে।
মানে যেতে যেতে খারাপ হয়ে যাবে, তো বলছে দইগুলো খেয়ে নিই। তো অতটা দই তো আমাদের পক্ষে সম্ভব নয়, 4 জনের পক্ষে সম্ভব নয়। তো ওখানে কিন্তু আমাদের সাথে আরও 2 জন এসেছে, তাদেরকে দিলাম 2 জনকে, মানে মা ছেলে ছিল, ওটাও একটা ভাস্তি আর মানে ভাস্তির ছেলে ছিল। তো ওদের 2 জনকে দিলাম আর আমরা মানে 6 জন মিলে কিন্তু এই দইটা খাওয়া হলো। তাও পরে দেখো আমরা কিন্তু খেতেই পারছিলাম না, মানে এতটা দই ছিল যে খাওয়া অসম্ভব। আর ক্ষীর দই তো জানো কতটা পরিমাণে ভারী হয়। আর এদিকে মানে প্রাকৃতিক স্বাদ নিতে নিতে দইয়ের স্বাদও নিচ্ছি, কিন্তু বেশ ভালোই লাগছে। জানলার পাশে এইভাবে বসে থেকে দই খাচ্ছি, মানে পেট তো ভরে গেছে। দেখেছো আমার অবস্থাটা কেমন হয়েছে, মানে এত পরিমাণে খেয়েছি বলার মতো কথা নেই। আরও ধরো এদিকে তো সবাই ফোন করছে বারে বারে, মা ফোন করছে বারবার, ওদিকে ভাস্তি জামাই ফোন করছে, ভাসুর ফোন করছে, এদিক থেকে আমার দাদা ফোন করছে, তারপরে তোমার আমার বোন ফোন করছে, আমার দিদি ফোন করছে, সবাই তো বারবার ফোন করছে কোথায় এলো কোথায়। তারপর দেখো আমরা কিন্তু অবশেষে এসে সকালবেলা পৌঁছেই গেলাম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি, আর নেমে এই যে আমাদের গাড়ি গ্যাস ফুরিয়ে গেছে, মানে আমাদের গাড়ি না, এই অটোতে করে যাচ্ছি, কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি। বলো কেমন লাগে, তবে পেট্রোল পাম্পে এখনও খুলেই নি।